এখানে যে এখন বর্তমান বিধায়ক তার কাজে কি আপনি সন্তুষ্ট? না, সন্তুষ্ট তো নয়, একদমই না। ভোটের বিধানসভা যে ভোট একেবারে সামনেই, এই ভোটে কতটা কি প্রভাব পড়বে আরজিকরের ঘটনা? তা সেইটা অতটা বলতে পারবো না, তবে মানুষের অত মনেও রাখেনি কিছু। তিনি আমি কোনো আলোচনা করতে চাই না। এসআইআর এর প্রভাব কি এবারে 2026-এর বিধানসভা ভোটে পড়বে? सड़क पर बहुत तनाव है क्या कोई पता तो करो चुनाव क्या গণতন্ত্রের শেষ কথা বলে মানুষই, দেওয়ালে লেখা স্লোগান নয়। ভোট বাক্সই ঠিক করে ভবিষ্যৎ। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায়। এটি শুধুমাত্র একটি এলাকা নয়, এটি একটি ইতিহাসের অধ্যায়। এখানের প্রতিটা অলি গলির মধ্যে লুকিয়ে রয়েছে বাঙালি সংস্কৃতি, বুদ্ধিজীবীদের গল্প। স্বাধীনতার আগে ইতিহাসের আগুন প্রথম এখান থেকেই ছড়িয়েছিল, কিন্তু আজ এখানকার মানুষরাই প্রস্তুত 2026-এর বিধানসভা ভোটের আগে কি মতামত সেটা জানাতে। আজ আমরা ইতিমধ্যে চলে এসেছি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায়। শুনবো মানুষ পরিবর্তন চায় নাকি আবার একই মুখ চায়। মানুষ কি একই মুখ চায় নাকি চায় পরিবর্তন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে। জনতার পালস, আম জনতার আওয়াজ, আম জনতার ফোন। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের ইতিহাস বেশ দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ, কিন্তু এটি এক সময় বামপন্থীদের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। মাঝে তিনবার এই অঞ্চল কংগ্রেসের দিকে ঝুঁকলেও পরে এই অঞ্চল আবার বামফ্রন্টের দিকে, বিশেষ করে 1991 থেকে 2011 সালে এটি প্রধানত বামপন্থী এলাকা হিসাবেই পরিচিত ছিল। 2011 সালে পরিবর্তনের হাওয়ায় এই বিধানসভা কেন্দ্রও বাদ যায়নি। সেই সময় এখানকার বিধায়িকা হয়েছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর শশী পাজা। 2016 ও 2021 একাধিকবার ভোটে জিতে তিনি এই কেন্দ্রকে নিজের দখলে নিয়ে আসেন। কিন্তু প্রশ্ন একটাই, এই কেন্দ্র কি নিজের ধারাবাহিকতা বজায় রাখবে নাকি এই কেন্দ্রের মানুষ আবার অন্য কিছু ভাবছে? চলুন শুনে নেব জনতা কি বলছে। আপনার নাম? আমার নাম কানাই মাঝি। আচ্ছা, এখানে যে এখন বর্তমান বিধায়ক তার কাজে কি আপনি সন্তুষ্ট? না, সন্তুষ্ট তো নয়, একদমই না। কি কি পরিবর্তন দরকার? পরিবর্তন তো ইনকামের দিক থেকে বহুত খারাপ, ঠিক আছে। আরো অনেক প্রবলেম আছে, যেটা আরো কি কি সমস্যা? বেকার করে দিচ্ছে, সব বেকার ভাতা দিয়ে বেকার করে দিচ্ছে সব। আপনি কি পরিবর্তন চান? হ্যাঁ, পরিবর্তন চাই, 2026-এর ভোটে, বিধানসভা ভোটে একেবারেই পরিবর্তন দরকার। একেবারে পরিবর্তন দরকার। না, রতন সাহা। এখানের কিছু উন্নয়ন হচ্ছে বলে আপনার মনে হয়? উন্নয়ন বলতে শান্তিভাবে হকারি করতে পারছি, এইটাই। এখানকার যিনি এখন বিধায়িকা তিনি কি এখন সঠিকভাবে কাজ করছেন? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে, কাজকর্ম ঠিকই আছে। উন্নয়ন তাহলে কি কি হয়েছে? উন্নয়ন বলতে যেমন রাস্তাঘাট একটু পরিষ্কার থাকছে। মানে এখন উন্নয়নটা হয়েছে। হ্যাঁ। তাহলে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেই আরজি করের ঘটনার কি প্রভাব এখানে পড়তে পারে? হ্যাঁ, পড়েছিল, যখন মিছিল মিটিং হচ্ছিল তখন রাস্তা জ্যাম হচ্ছিল। কিন্তু 2026-এর বিধানসভা যে ভোট একেবারে সামনেই, এই ভোটে কতটা কি প্রভাব পড়বে আরজি করের ঘটনা? তা সেইটা অতটা বলতে পারবো না, তবে মানুষের অত মনেও রাখেনি কিছু। যেটা মানে মিছিল একেবারে এক সময় যে ঘটনাটা ঘটতো এখন আর কোনো না না না, কোনো স্পষ্ট ভাব- কোনো কিছু নেই নেই। আপনার নাম? গণেশ কালসা। এখানে এই বিধানসভার অন্তর্গত যে শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত এলাকায় এখানে কতটা কি উন্নয়ন হচ্ছে বলে আপনার মনে হয়? রাজনীতি বলার মতো কিছু বলা যাবে না, বললে এখন মুশকিল। যেমন যেমন চলুক, এখন রাজনীতি নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। আপনার নাম? মনোজিৎ কুন্ডু। এসআইআর এর প্রভাব কি এবারে 2026-এর বিধানসভা ভোটে পড়বে? মানে এটা বেশি পড়বে, আমার আমার পার্সোনাল মানে ওপিনিয়ন, সেটা হচ্ছে আন্ডার প্রিভিলেজ সেকশন যারা আছে তাদের ক্ষেত্রে একটু পড়বে। যারা একটু প্রিভিলেজ সেকশনের ওপরে আছে তাদের ক্ষেত্রে খুব একটা এফেক্ট করবে না, যেহেতু তাদের ডকুমেন্টস গুলো মোটামুটি ওভারঅল সবকটাই আপ টু ডেট থাকে। আন্ডার প্রিভিলেজে তাদের একটু এফেক্টেড হবেই সমস্যা হবে। হবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আর কি।
আচ্ছা, এখানে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল কিছুদিন আগে, হ্যাঁ, নির্ভয়া কাণ্ড, এই নির্ভয়া কাণ্ডের প্রভাব কি পড়বে এই ভোটে? আহ, না, এটা তো একটা অন্য ইস্যু হয়ে গেল। আমার পার্সোনাল মতে মনে হয় এটা একটা আদার্স ইস্যু, এটার সাথে এই রিলেটেড ইস্যু খুব একটা লিঙ্ক আপ আছে বলে আমার অন্তত মনে হয় না আর কি। মানে কোনো প্রভাব পড়বে? না বলতে আমি বললাম এই কিছু কিছু সেক্টরে হয়তো ব্যাপারটা পড়বে, কিন্তু মাস সেক্টরে হয়তো ব্যাপারটা আমার আমার পার্সোনাল ধারণা অতটা হয়তো পড়বে না মাস সেক্টরে। এখানকার যিনি বিধায়িকা আছেন এখন, তিনি কি ঠিকঠাক ভাবে কাজ করছেন বা উন্নয়নে একদম প্রচেষ্ট? এটা তো একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে যাচ্ছে, এটা নিয়ে ওপেনলি করা মানে আমার মনে হয় একটুখানি প্রবলেম অ্যারাইজ করতে পারে এটা নিয়ে। উন্নয়ন কতটা হচ্ছে? মোটামুটি খুব একটা মানে থাকে এইখানে আমার বাড়ি। স্যাটিসফ্যাক্টরিলি ব্যাপারটা না আর কি, জাস্ট একটা ওই মানে ওই বলতে পারেন আর কি, মানে স্যাটিসফ্যাক্টরি চলে যাওয়ার মতো ব্যাপার। এক্স্যাক্টলি পরিবর্তন কি দরকার? এই ব্যাপারটা নিয়ে একটু খুবই কন্ট্রোভার্সিয়াল ইস্যু বলছেন এগুলো। পরিবর্তন তো হবে না। ব্যাপার হচ্ছে কি, যে এখানে আছে সেই যেমনি আমরা কেন্দ্রে যেরকম মোদী সরকার, ওয়েস্ট বেঙ্গলে মমতা ছাড়া কোনো দলই নেই, আর কেউ তো নেই দাঁড়াবার। চালাবে কে? কংগ্রেস তো শেষ হয়ে গেছে, সিপিএম গেছে, ওই দিদি জর্জিনাতে চলবে। সেয়ানে সেয়ানে যে টক্কর ব্যাপারটা এখনো অত আদার্স margin- পার্টি সেই জায়গাটা এখনো রিচ করতে পারেনি, মার্জিনটা তো কিছু কমবে এবারে হয়তো, কিন্তু উনি জিতবে। এটা নিয়ে একদম ওনারাই আর কি সরকার করবে। সন্তোষ কুমার সাউ। এখানে কি কোনো সমস্যার মুখে পড়তে হয়? কোনো সমস্যা নেই। এখানকার বিধায়িকা ঠিকঠাক ভাবে কাজ করে? উন্নয়ন ঠিকঠাক আছে? ঠিকঠাক। কি কি উন্নয়ন হয়েছে এখানে? মোটামুটি সবকিছু ঠিকই আছে, সব ঠিক আছে। রাস্তাঘাট বলুন। না, রাস্তা তো ঠিকই আছে, আপনি দেখতে পাচ্ছেন রাস্তা ঠিক আছে। বাট এই যে 2026-এর একেবারে বিধানসভা ভোট সামনে, আপনি কাকে চাইছেন? ওই আমাদের পুষ্টি সচিব ডাক্তার শশী পাজা। আচ্ছা, এসআইআর এর যে ইতিমধ্যে এসআইআর যে হয়েছে, এসআইআর নিয়ে লোকের তো হ্যারাসমেন্ট হয়েছে কিছু কিছু, তবে এর প্রভাব কি একেবারে বিধানসভা ভোটে পড়ছে 2026-এ? এটা আইডিয়া নেই, হতে পারে, একটু পড়বে নিশ্চয়ই। কিছু কিছু বিষয় পড়তে পারে। হ্যাঁ পিছু পড়বে। আজ আমরা শ্যামপুকুর বিধানসভায় সারাটা দিন কাটালাম, তবুও কোনো একটি অজ্ঞাত কারণে সাধারণ মানুষের বক্তব্য সেইভাবে তারা স্পষ্টভাবে তুলে ধরতে পারছে না ক্যামেরার সামনে। এটা হতে পারে ভয়ভীতির কারণে, বা তারা নিজেদের চিন্তা তাদের মনের মধ্যেই রাখতে চলেছে। তবে সবশেষে ভোট বাক্সই কিন্তু বলবে একদম শেষ কথা, কে থাকবে নাকি আবার হবে কোনো পরিবর্তন। পরবর্তী পর্বে আমরা ফিরে আসব আরো একটি হাই ভোল্টেজ বিধানসভা নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ইনফো পালস বেঙ্গল এবং সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ক্যামেরায় চয়নজিতের সঙ্গে আমি হেনা, শ্যামপুকুর থেকে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।